হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রান অফ কিচেন হাউস থেকে আপনাদেরকে স্বাগতম। পরোটা তো আমরা অনেকে অনেকভাবে খেয়েছি, তবে আমি আজকে আপনাদের মাঝে এমন একটা পরোটা নিয়ে চলে এসেছি। আমি আজকে আপনাদের করে দেখাবো চিনি পরোটা। আমি এখানে একটা বল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণে আটা। এখন আমি সাধারণ রুটি কিংবা পরোটা আমরা তৈরি করি, আমরা যেভাবে মাখিয়ে নেই, আমি স্বাদমতো লবণ দিয়ে এখন সেভাবেই অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি একবারে সম্পূর্ণ পানি দেব না, আমি অল্প অল্প করে পানি দেব। অনেক সময় দেখা যায় একসাথে পানি দিয়ে দিলে পানিটা বেশি হয়ে যায়, সেজন্য আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে দেব। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি কমেন্ট করবেন, আপনার মতামতটি জানিয়ে দেবেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনার মতামতটিও জানিয়ে দেবেন। দেখুন, আমি এখানে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে লেচি কেটে নেব। আমরা রুটি করার জন্য যেভাবে লেচিটা কেটে নেই, আমরা সেভাবেই কেটে নেব। আমি এখানে 5টা লেচি কেটে নেব। দেখুন, এই 5টা লেচি কেটে নিয়েছি। এখন আমি লিচিগুলোকে বেলে নেব। আর প্রথমে কিন্তু এমনি রুটির মতো একটু বেলে নিতে হবে, আমি ওভাবে একটু বেলে নেব। আমি রুটিটা একটু বেলে নেব গোল করেই। তারপরে এখানে যে আমরা এমনি পরোটা বানানোর সময় একটু তেল ব্যবহার করি, এখানে আমি এখন তেল ব্যবহার করব না, এখানে আমি চিনি ব্যবহার করব। তেলের মতো করে আমি চিনিটা অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে দেব। আমি অবশ্যই এই খাবারটা আমার কাছে খুবই ভালো লেগে থাকে, আমি কিন্তু আগে মাঝে মধ্যেই খেয়েছি, তাই আমি ভাবলাম যে এই রেসিপিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক সময় দেখা যায় এমনি তেলের পরোটা খেতে খেতে ভালো লাগে না, অনেক সময় এভাবে একটু করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে আমি ভাঁজটা দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে ভাঁজটা দিচ্ছি এভাবেই ভাঁজটা দিয়ে দিবেন। এভাবে করে আমি সবগুলো লিচি এভাবে চিনিটা ভরে নেব, তারপরে একসঙ্গে বেলে নেব। আমি সবগুলো লিচিতে চিনিটা দিয়ে দিয়েছি পরোটার মধ্যে। এখন আমি একটু বেলে নেব। আর এই পরোটাটা চারকোনাই হবে, চারকোনা পরোটা কিন্তু দেখতেও ভালো লাগে আমার কাছে। অনেক সময় দেখা যায় চিনিটা গলে যায়, সেজন্য কিন্তু একটা ভাজবো আর একটা বানাবো, এভাবেই করতে হবে। অন্য পরোটার মতো কিন্তু বেশি জোর দিয়ে এটাকে বেলা যাবে না, এটাকে আলতো হাতে বেলতে হবে। বেশি জোর দিয়ে বেললে দেখা যাবে কি চিনিটা বেলুনের চাপে রুটির উপর দিয়ে কিন্তু উঠে যাবে, সেজন্য কিন্তু একটু আলতো হাতেই করে বেলে নিতে হবে। আর আমি এখানে একটা বেলে চুলায় প্যানে বসিয়ে দেব। একটা রুটি ভাজতে ভাজতে আমি আর একটা পরোটা করে নেব। আমি এখানে চলে এসেছি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি রুটিটাকে দিয়ে দেব। আমরা সাধারণত যেভাবে পরোটা ভাজি তেল দেই, ঠিক সেভাবেই তেল দিয়ে এই পরোটাটাকে ভেজে নিতে হবে। আর এদিকে আমি অন্য পরোটাগুলো বেলে নিচ্ছি। এই পরোটাটা হয়ে যাওয়ার পরে আমি অন্য পরোটাটা আবার দিয়ে দেব। এই রেসিপিটি একদম সহজ, কোনো ঝামেলা ছাড়াই
খুবই সহজভাবে এই চিনি পরোটাটা আপনারা করে খেতে পারবেন। আমার মেয়ের তো পরোটাটা খুবই পছন্দ হয়েছে। আর পরোটাগুলো কিন্তু ভাজার সময় একটু লাল লাল না হলে কিন্তু পরোটা কিন্তু খেতে একটু কেমন লাগে, তাই এখানে এমনি সাধারণ পরোটার মতোই লাল লাল করে আমি ভেজে নেব। পরোটা মানেই কিন্তু লাল লাল হওয়াটাই। দেখুন আমি পরোটাটা তুলে নিলাম, এভাবে করে আমি সব পরোটাগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন এখানে আমি 5টা পরোটা ভালোভাবে ভেজে নিয়েছি। আপনাদেরকে একটু আমি পরোটাটা ছিঁড়ে দেখিয়ে দেব। অবশ্য অনেক গরম। আগুনের তাপে পরোটার মধ্যে চিনিটা কিন্তু গলে গিয়েছে আর মিষ্টিটাও ছড়িয়ে পড়েছে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, আপনারা পারলে একবার ট্রাই করে দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।